বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সিংহরায় পরিবার থেকে। তো আজ হচ্ছে কালী পুজো। আজ খুব ভালো দিন কালী পুজো। সবাইকে জানাই কালী পুজোয় অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শুভ দীপাবলি। তো এখন আমি রান্নাবান্না করব, যত কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে একদম সজ্জা চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। তো আজকে গুড়ের বাতাসা দিয়ে পায়েস করব, সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। বাতাসার প্যাকেটটা দোকান থেকে আনা হয়েছে, তো অনেক কিছুই আনা হয়েছে, তার মধ্যে আর কি বাতাসের প্যাকেটটা গুলিয়ে গেছে। আর এদিকে আমি পায়েস যখনই করি আমি একটু গুঁড়ো আমুল দুধ আমি একটু বাটি করে গুলে রেখে দিই, ওটা আমি লাস্টে অ্যাড করি, তাতে পায়েসটা খেতে খুব সুন্দর হয় এবং ঘন হয়, বেশ ভালো হয়। এরকম তোমরা করে দেখো। আর আজকে রান্নাবান্না করব হচ্ছে রাইস, আলুর দম, চাটনি, পায়েস। আজকে হচ্ছে এই রান্নাবান্না আমাদের, ভগবানের ভোগ আজকে রান্না করছি। তো আমি এই কার্তিক মাসে হচ্ছে সমস্ত দিনই আর কি নিরামিষ খাচ্ছি, ভগবানের ভোগ দিয়েই প্রসাদ পাচ্ছি। আর আমার মিক্সিটা দেখিয়ে দিলাম, তো ওটা হচ্ছে আমার নিরামিষ মিক্সি। আমার দুটো মিক্সি, একটা হচ্ছে মানে নন ভেজ, একটা হচ্ছে ভেজ। তো এটা হচ্ছে আমার ভেজ। আমি এর মধ্যে ভগবানের ভোগের জন্য এই মিক্সিটা কিনেছি, অনেক কষ্ট করে কিনেছি। বন্ধুরা কি বলবো তোমাদের, আমাদের মতন ঘরের লোকেদের কিছু কিনতে গেলে তো বুঝতেই পারছো অনেক কিছু কাঠখড় পুড়িয়ে তারপরে কিনতে হয়, সেরকমভাবেই মিক্সিটা কেনা হয়েছে। আর এদিকে রাইসের চালটাও আমি রেডি করে নিচ্ছি, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, মানে ভাতটা হয়ে যাওয়ার পরে আর একটু চিনি দিয়ে দিয়েছি, গরম গরম সবগুলো মিলিয়ে নিয়েছি। আর এদিকে সবজিটা আমি ভেজে নিচ্ছি, তার মধ্যে কাজু কিশমিশ অ্যাড করে নিয়ে এবার রাইসটা ওর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ওটা আর তোমাদেরকে দেখানো হলো না। আর এদিকে চাটনি বসিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি, তার মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, হয়ে যাবে আমার চাটনি। তো এক এক করে নিজের হাতে সমস্ত রান্নাবান্নাই করে নিয়েছি। আর লাস্টে বাকি রয়েছে লুচিটাও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে ভগবানের জন্য কিছু ভোগ রান্না করব, আর ভগবানকে ভোগ নিবেদন করব, আর সেই প্রসাদ আমরা পাবো। আমাদের বাড়ির প্রসাদ সকলে খেতেও খুব ভালোবাসে, জানো তো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ আছে যে কেন আমি ভোগ রান্না করি, কেন আমি ভগবানকে অন্ন ভোগ দিই, সেই নিয়েও অনেক মানুষের মানে মাথা ব্যথা। আবার এদিকে প্রসাদও খেতে ছাড়বে না। যাই হোক, এখন ভগবানের ভোগের থালাটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটু মানে কমেন্ট করো। এক এক করে আমি আরতি করে নিচ্ছি, ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম, ধুনো দিয়ে আরতি করছি, আর ওদিকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি একার হাতে রান্না বান্না, ভগবানের পুজো সেবা, মানে এই কার্তিক মাসটা সারাদিন এইভাবেই আমার কেটে যায়। সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা, আর আমার খুব ভালো লাগে এই কার্তিক মাসটা। আর দেখো কত সুন্দর লাগছে, কেমন লাগছে তোমাদের জানিও। আর আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা আনন্দ সহকারে সবাই মিলে প্রসাদ পেয়ে নেবো, আমি মা দিদি, তার জন্য প্রসাদটাও বেড়ে নিচ্ছি। খুব খুব ভালো হয়েছিল প্রসাদটা, খাওয়ার পরেই আমি এডিটিংটা করছি। দারুণ দারুণ দারুণ। কারা কারা সিংহরায় পরিবারে প্রসাদ খেতে চাও চলে এসো।